মানসিক সাহস বা মানুষের সাথে মেশার ওই আত্মবিশ্বাসটা আমার ছিল না। আমার খুব খারাপ লাগতেছিল যে আমার পড়াশোনাটা বুঝি আর শেষ হবে না। আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে ভাই যখন পড়াশোনা যতই করি ভাইবাতে যদি আমাকে দেখে যে একজন ট্রান্সজেন্ডার তাহলে আসলে নিবে না। নিজের আইডেন্টিটি নিয়ে সম্মানের সাথে ওখানে কাজ করতেছি। আমি চাকরি করাকালীন ভাবতেছিলাম আমার এমবিএটা করাটা একটু দরকার। তো এমন একটা সময় দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের সাথে আসলে আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সবকিছু জড়িত। তো এখানে আমার আগেতেও স্বপ্ন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। বিভিন্ন কারণে হয়তো হয়ে ওঠেনি। তখন আমার ওই মানসিক সাহস বা মানুষের সাথে মেশার ওই আত্মবিশ্বাসটা আমার ছিল না। তো এখানে আমি আবেদন করি কিছুটা অনিশ্চয়তা নিয়ে, কারণ আসলে ট্রান্সজেন্ডারদের তো ওইভাবে সব জায়গায় গ্রহণযোগ্যতা থাকে না, সহজে ওইভাবে মেনে নেয় না। তো আমি ভাবি যে আবেদন করি, তারপরে এটা দেখা যাবে। তো আমি এখানে আবেদন করি, আমাকে রিটেন পরীক্ষায় ডাকা হয়। আমি রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করি, সেখানে আসলে টিকে যাই। তারপর আমাকে ভাইবার জন্য ডাকা হয়। তো ভাইবা সম্পর্কে আমার একটু ভয় ছিল, যেহেতু আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে ভাই যখন পড়াশোনা যতই করি ভাইবাতে যদি আমাকে দেখে যে একজন ট্রান্সজেন্ডার তাহলে আসলে নিবে না, সিলেক্ট করবে না। তো আমি যখন ভাইবা দেখি যে না, টিচার অনেক আন্তরিক ছিলেন, আমি ভাইবাতেও টিকে যাই। মেধা তালিকায় আমার নাম আসে। তারপর এখানে আসলে আমি কোর্স ফি দিয়ে এনরোলড হই, ভর্তি হই। ওই তারপরে আমি যখন এটার কোর্স ফিটা, টোটাল কোর্স ফিটা হিসাব করি, তখন দেখি যে আসলে একজন ট্রান্সজেন্ডার হিসেবে ঢাকায় বসবাস করি, এই শিক্ষা খরচটা আমার পক্ষে ব্যয় করা সম্ভব হচ্ছে না। তখন আমার খুব খারাপ লাগতেছিল যে আমার পড়াশোনাটা বুঝি আর শেষ হবে না, কারণ আমার পড়াশোনাটার প্রতি ছোটবেলা থেকে অনেক আগ্রহ ছিল যে শিক্ষার প্রতি। তো তখন আমি মেনে নিতে পারতেছিলাম না। বিভিন্ন জায়গায় চেষ্টা করি যে কিভাবে এই বিষয়টা ম্যানেজ করা যায়, কিন্তু আসলে পারি না। তারপর আমার এই বিষয়টা আমার আরেক ট্রান্সজেন্ডার বোন হুচিমিন আপুর সাথে শেয়ার করি। তো আপু মাননীয় উপাচার্য স্যারকে ফোন দেন, উনি আমাদেরকে দেখা করার জন্য একটা ডেট দেন। তো আমি আর আপু যাই স্যারের সাথে দেখা করতে। তো স্যারকে বলি যে আমি ট্রান্সজেন্ডার হিসেবে এখানে ভর্তি হতে আসছি, আমরা তো আমার পূর্ববর্তী যে শিক্ষা জীবন যদি দেখা হয়, কোথাও আসলে একটা ট্রান্সফ্রেন্ডলি পরিবেশ পাইনি যেখানে আসলে নিজের মতো করে পড়াশোনা করতে পারবো বা ভালো কিছু করতে পারবো। কারণ একটা নিজেকে পরিস্ফুটিত করার জন্য একটু ওই উপযুক্ত পরিবেশটা অনেক প্রয়োজন। তো স্যার আমাকে আশ্বস্ত করেন যে না, এখানে ট্রান্সফ্রেন্ডলি পরিবেশ দেওয়া হবে বা তারা বদ্ধপরিকর দেওয়ার জন্য। আর আমার এই যে অর্থনৈতিক অবস্থা, সেটা বিবেচনা করে আমাকে স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করার সুযোগ করে দেন। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমি বর্তমানে ব্র্যাক ব্যাংকে চাকরি, তখন থেকে এখানে চাকরি করতেছি, এখনো ওখানে আছি। এখানে আসলে আমি রিটেন ভাইবা দিয়ে একজন ট্রান্সজেন্ডার হিসেবে আসলে নিজের আইডেন্টিটি নিয়ে সম্মানের সাথে ওখানে কাজ করতেছি। তারা আমার আইডেন্টিটি নিয়ে এই কাজ করার সুযোগ দিয়েছে এবং একটা ট্রান্সফ্রেন্ডলি পরিবেশ আমাকে দিয়েছে। সেখানে আমি নিজের মতো করে নিজের আইডেন্টিটি নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। এর জন্যই হয়তো আজকে অনেকটা আমি আত্মবিশ্বাসী হতে পেরেছি কাজ করার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।